আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দদেরকে। আমরা কথা বলবো নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস থেকে। এখানে একটি পার্ট হলো সূরা ৩। এই সূরার যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে আসছে, সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের এখানে প্রথম প্রশ্ন হলো আত-তিন শব্দের অর্থ কী? প্রতিদান, সর্বোচ্চ, আঞ্জির বা ডুমুর ফল, খেজুর বা আনার। আত-তিন শব্দের অর্থ হলো আঞ্জির বা ডুমুর ফল। আঞ্জির একটি পর্বত, মূর্তি, সহিফা নাকি ফল? আঞ্জির একটি ফল, আঞ্জির একটা ফলের নাম। ডুমুর জাতীয় একটা ফল, কিন্তু ডুমুর না। এরপরে হলো সূরা আত-তিনে প্রথম ৩টি আয়াতে আল্লাহ তাআলা কয়টি বস্তুর শপথ করেছেন? আমরা একটু গুনি। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া-তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, মানে 4টা বস্তুর শপথ করেছেন। তাহলে 4 কোথায় আছে? খ নম্বরে। খ নম্বর সঠিক। কোথায় আঞ্জির বা জয়তুন বেশি উৎপাদিত হয়? সিরিয়া ও ফিলিস্তিন, তায়েফ ও মক্কা, খাইবার ও হুনাইন। খাইবার নাকি হুনাইন, এর মধ্যে কোন জায়গায় আঞ্জির ও জয়তুন বেশি উৎপাদিত হয়? আঞ্জির ও জয়তুন বেশি উৎপাদিত হয় সিরিয়া ও ফিলিস্তিন। ক নম্বর উত্তর সঠিক। এরপরে হলো নিরাপদ নগরী বলতে বোঝানো হয়েছে, আল্লাহ বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। তো ওই নিরাপদ নগরী বলতে কি বোঝানো হয়েছে? জেদ্দা, মক্কা, মদিনা নাকি তায়েফ? নিরাপদ নগরী বলতে বোঝানো হয়েছে মক্কা। আল কোরআনের 95তম সূরা কোনটি? পবিত্র কোরআনের যে সূরা সিরিয়াল নম্বর আছে, এই সিরিয়াল নম্বরে 95 নম্বর সূরা কোনটি? 95 নম্বর সূরা হলো সূরা আত-তিন, এটা তোমাদের জানা আছে। এর পরের প্রশ্ন হলো সূরা আত-তিন পবিত্র কোরআনের কততম সূরা? সূরা আত-তিন পবিত্র কোরআনের 95তম সূরা, তাহলে 95 আছে খ নম্বরে। সূরা আত-তিনের শেষ আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা, সূরা আত-তিনের শেষ আয়াত কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা হলেন শ্রেষ্ঠতম বিচারক। তো শ্রেষ্ঠতম বিচারক কোথায় আছে? খ নম্বরে। খ নম্বর উত্তর সঠিক। সূরা আত-তিনের অন্যতম শিক্ষা হলো, এখানে 4টা শিক্ষা দেওয়া আছে। এর মধ্যে সূরা আত-তিনের অন্যতম শিক্ষা, মানুষ সৃষ্টি জগতের সুন্দরতম সৃষ্টি, কোনো অবস্থাতেই সালাত উপেক্ষা করা যাবে না, মানব জীবনে সুখ দুঃখ থাকবেই, ধনীদের উচিত দরিদ্রদের কল্যাণ কামনা করা। দেখো এইখানে সূরা আত-তিনের অন্যতম শিক্ষা হলো ক নম্বর, মানুষ সৃষ্টি জগতের সুন্দরতম সৃষ্টি। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের উপরে নির্ভরশীল। এটি কোন সূরার শিক্ষা? এটি সূরা আত-তিনেরই শিক্ষা। কারণ আল্লাহ বলেছেন যে মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, তবে এরপরে আল্লাহ বিশেষ দুইটা আমলের কথা বলেছেন, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তারা উত্তম। এরপরে আল্লাহ মানুষের অসৎ কর্মের কথা উল্লেখ করেছেন। সুতরাং মানুষের সম্মান আর মানুষের মর্যাদা মূলত নিরূপিত হয় মানুষের ঈমানের উপরে, মানুষের সৎকর্মের উপরে। এটা কোথায় আছে? সূরা আত-তিনের শিক্ষা। ঘ নম্বর উত্তর সঠিক। এরপরে প্রশ্ন হলো, মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি কোন সূরায় বর্ণনা করা হয়েছে? সূরা আত-তিনে বর্ণনা করা হয়েছে। সূরা আত-তিনে কয়টি ফলের শপথ করা হয়েছে? সূরা আত-তিনের প্রথম আয়াতে আল্লাহ তাআলা 2টি ফলের শপথ করেছেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। সুতরাং সূরা আত-তিনে আল্লাহ তাআলা কয়টি ফলের শপথ করেছেন? ওয়াত-তিন একটি ফল, ওয়াজ-জাইতুন 2টি ফলের শপথ করেছেন। সুতরাং সঠিক উত্তর হলো ক নাম্বার 2টি। আঞ্জির একটি, আঞ্জির কি? আঞ্জির হলো একটা ফলের নাম। সুতরাং পর্বত, মূর্তি, সহিফা এইগুলো সঠিক নয়, সঠিক হলো ফল। সূরা আত-তিনে বলা হয়েছে মানব জাতির উৎপত্তি ও পরিণতির কথা, পরকালে মানব জাতির জবাবদিহিতার কথা, মানব জাতিকে সুন্দর রূপে তৈরি করার কথা। এর মধ্যে সূরা আত-তিনে কোনটা বলা হয়েছে? দেখো এখানে যেগুলো আছে সবগুলোই কিন্তু মৌলিকভাবে সূরা আত-তিনে আলোচনা করা হয়েছে। সুতরাং 3টাই সঠিক, 3টা আছে ঘ নম্বরে। এরপরে আলোচনা হলো বালাদুল আমিন বা নিরাপদ শহর কোনটি? নিরাপদ শহর হলো মক্কা। আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন। সুতরাং মদিনা, বাগদাদ বা কুফা সঠিক নয়।
তিন ও জাইতুন দ্বারা কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? সিরিয়া ও ফিলিস্তিন, মিশর ও সিরিয়া, ইরাক ও ফিলিস্তিন, জাজিরাতুল আরব। তিন ও জাইতুন দ্বারা মূলত বোঝানো হয়েছে সিরিয়া ও ফিলিস্তিন। কোন অঞ্চলে তিন ও জাইতুন বেশি উৎপন্ন হয়? সিরিয়া ইয়ামেন, সিরিয়া জর্ডান, সিরিয়া ফিলিস্তিন, সিরিয়া মধ্যপ্রাচ্য। সিরিয়াতে তো হয়, সাথে কোনটা সঠিক হবে? সাথে ফিলিস্তিন, সুতরাং গ নম্বর উত্তর সঠিক। এর পরের প্রশ্ন হলো, আমাদের প্রশ্ন সূরা 3-এর এইগুলোই ছিল। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।